আরে বাইরে কোনো জায়গা নেই, আমার সাথী আছে। শুনেন, টাকা পয়সাগুলো রেডি আছে তো? হ্যাঁ, আমি কিন্তু টাকা ছাড়া কিছু চিনি না, আমার বাপেরও চিনি না, মায়েরও চিনি না, আপনিও চিনেন না টাকা ছাড়া। হ্যাঁ রেডি? ও তাহলে তো আর কথাই নেই। শুনেন, রেখে রাখছি, চাপে দিন। হ্যাঁ, সবার সামনে দিয়ে এলে ব্যাপার আছে তো। হুম, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আপনি কই নিয়ে যাবেন, কেমনে দিবেন, কেমনে করবেন, এটা আমার বিষয় না। ঠিক আছে, আমার বিষয় হলো আপনার হাতে টাকা পামু আর আপনি হাতে দিয়ে দিন। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, ঠিক, ওইটা চিন্তা করেন না। হেল্প মি। শুনেন, আর এবার খোরমা খাইলে খালি রস আর রস পাইবেন। হ্যাঁ, টাকাটা রাখেন। আমি কিন্তু টাকা ছাড়া বাপ চিনি না, মা চিনি না। আচ্ছা থাকেন, আইতাছি। অর্থাৎ উপকার করুন, তাইলে কি কোনো বিপদে আছে? আল্লাহ সবার হেদায়েত দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতু। ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। উনি নিশ্চয়ই আপনার মেয়ে হয়? হুজুর, আপনি কেমন লাগে মস্কারা করেন? আমার ওর লাগে মাইয়ের মতো লাগে? হ্যাঁ, না না, মানে বলছিলাম যে যাই হোক, হয়তো বা আপনার মেয়ে হয়, হয়তো বা অন্য কিছু হয়, কিন্তু আমাদের সবাইকে তো আল্লাহ মুসলমান করে দুনিয়াতে পাঠাইছে। আমাদের উচিত মেয়েদেরকে পর্দা করা। আল্লাহ তাআলা বলেছেন যে এই দুনিয়ার চাইতে পরপার দুনিয়ায় অনেক বেশি শান্তি পাওয়া যায় যদি আমরা আল্লাহ তাআলাকে রাজি খুশি করতে পারি। তো আমাদের বোন হোক বা মেয়ে হোক বা মা হোক, তাদেরকে যদি আমরা পর্দার সহিতে মৃত্যুবরণ পর্যন্ত নিয়ে যেতে পারি, তাহলে হয়তোবা এটা আমাদের জন্য অনেক ভালো হবে। পরদুনিয়াতে আমরা শান্তি পাবো, আমাদের মায়েরা বোনেরা শান্তিতে থাকবে। সেজন্য বলছিলাম যে উনি যেই হোক, আপনি যদি ওনাকে একটু পর্দার মধ্যে রাখেন, তাহলে হয়তোবা সেটা আপনার জন্য ভালো হবে। আমি করে ল্যাংটা আনছি, কাপড় পরেই তো আনছি। আর কাপড়টার দাম কত জানেন? 3600 টাকা। না না, আমি তো সেটা বলিনি। উনি কাপড় পরা আছে, কিন্তু এই যে বেপর্দা ভাবে চলতেছে। যেমন ধরেন, একটা মেয়ে মানুষের একটা চুল যদি কোনো পরপুরুষ দেখে, তাহলে একটা চুলের দেখার বিনিময়ে তাকে জাহান্নামের 70টা সাপ আক্রমণ করবে। তো একবার চিন্তা করে দেখেন যে আমরা কত পাপ করতেছি এই দুনিয়াতে। যদি ওনাকে একটা হিজাব পরাইতেন কিংবা একটা বোরকা পরাই আপনার সাথে নিয়ে আসতেন, তাহলে কত সুন্দর লাগতো না বলেন? আল্লাহ তাআলাও রাজি খুশি হইতো। হুজুর, হ্যাঁ, চুলের কথা কইলেন। এই চুল, প্রত্যেকটা চুলে 350 টাকা করে খরচা, জানেন কত টাকা? আর আপনি, আচ্ছা শুনেন, এই বয়ান টয়ন বাদ দেন, অন্য কিছু কইবেন, আমাকে তারা আছে। যাই। কি ব্যাপার হুজুর, এত জরুরি ফোন করলেন? জরুরি ফোন করছি মেম্বার সাহেব, আপনি একটু এখানে দাঁড়ান। এই যে এই মেয়েটার এখানে না হেল্প মি লেখা ছিল। যদিও আমি একজন হুজুর মানুষ, কিন্তু তারপরও আমার চোখে সেটা পড়ে গেছে। আমি ভাবলাম যে উনি হয়তো কোনো বিপদে আছে, ওনার উপকার করা দরকার। আচ্ছা বলেন তো, আপনার এই জায়গায় হেল্প মি লেখা কেন? সমস্যাটা কি? হ্যাঁ, সত্যি আমি অনেক বিপদে আছি। হ্যাঁ, আমরা একটু বিপদে আছি। আমাকে লঞ্চের টিকিটটা আছে না, হারাই গেছে রাস্তার মধ্যে। আর কেমনি যাবো কোন? এই লিখিতে বিপদে আছি। না, উনি সব মিথ্যা কথা বলতেছে। উনি কোনো লঞ্চের টিকিট না, এই সমস্ত সব মিথ্যা কথা বলতেছে। দেখেন, আমার বাড়ি ঢাকাতে, আমার ফেসবুক আইডিতে ওনার আইডি হঠাৎ করে অ্যাড হয়। ওনার প্রোফাইলে অনেক সুন্দর একটা ছেলের ছবি, তার সাথে আমার একটা ভালো রিলেশন হয়। তারপর আমি এই গ্রামে আসি। আমি এসে বলি আমি জানতে চাই আমার আকাশ কই। উনি বলে উনিই নাকি আকাশ, কিন্তু না, উনি আকাশ না। আমি ওখান থেকে চলে যেতে চাই, আমাকে যেতে দেয় না, আমাকে অনেক মারধর করে। আমাকে 3 দিন একটা রুমের ভিতর আটকে রেখেছিল। এখন কোথায় জানি অনেক টাকার বিনিময়ে আমাকে বিক্রি করে দিচ্ছে। হুজুর, আমাকে এই লোকটার হাত থেকে বাঁচান। আমি এই গ্রামের কাউকে চিনি না, আমার বাড়ি ঢাকাতে। হ্যাঁ, ওর কথা বিশ্বাস করেন না। সকালে ওই আমি রাগ করছি তো, এই রাগের চোটে এইসব কথা বলতাম। এই আপনি চুপ থাকেন, আমি সব বুঝতে পেরেছি। এখানে কোনো একটা সমস্যা আছে। না, আমি একটু কাজে যেতেছি, ওর নিয়ে কথা বলবো। বিশ্বাস যদি না হয় ওনার ফোনটা চেক করেন। হুজুর, ওনাকে ধরেন। কি ব্যাপার, আপনারা এইরকম আমার কি ব্যবহার করতেছে কেমন লাগে? একদম বাজে কথা বলবেন না। আপনি যা বলার থানায় গিয়ে বলবেন। আপনাকে এখন থানায় দেবো,
তারপরে বাকি ইতিহাস হবে। চলো আল্লাহ আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। চলো বোন। ভাই